আমাদের চারপাশের ডিজিটাল বিশ্বটা চলছে সিলিকন চিপের উপর ভর করে, আর এই পুরো জগতের চাবিকাঠি রয়েছে মাত্র দুটো কোম্পানির হাতে। চলুন আজ সেই গল্পটাই বিস্তারিত জানা যাক। আজকের আলোচনায় আমরা এই 5টি ধাপে এগাবো। প্রথমে জানব এই দুই মহারথী কোম্পানিকে, এরপর তাদের অবিশ্বাস্য প্রযুক্তি, সেই প্রযুক্তির পেছনের বিপ্লব, ভূ রাজনৈতিক গুরুত্ব এবং সবশেষে দেখব এর বিলিয়ন ডলারের ভবিষ্যৎ। তো প্রথমেই পরিচয় হওয়া যাক এই দুই মূল খেলোয়াড়ের সাথে। একজন বানায় যন্ত্র, আর অন্যজন সেই যন্ত্র ব্যবহার করে গোটা বিশ্বকে চালনা করে। ব্যাপারটা কিন্তু বেশ মজার। একটা কোম্পানি ASML মানব ইতিহাসের সবচেয়ে জটিল যন্ত্রটা তৈরি করে, আর অন্য কোম্পানি TSMC সেই যন্ত্র ব্যবহার করে পৃথিবীর 61% সেমিকন্ডাক্টর একাই তৈরি করে ফেলে। এই ছকটা দেখুন। ASML নেদারল্যান্ডসের একটি কোম্পানি, যারা EUV লিথোগ্রাফি মেশিন বানায় এবং এই প্রযুক্তিতে তাদের একছত্র আধিপত্য, মানে তারা ছাড়া এটা আর কেউ বানাতে পারে না। আর তাইওয়ানের TSMC হলো তাদের সবচেয়ে বড় গ্রাহক, যারা এই মেশিন ব্যবহার করে অ্যাপল, এনভিডিয়ার মতো টেক জায়ান্টদের জন্য চিপ তৈরি করে ফাউন্ড্রি মার্কেটের 61% দখল করে আছে। চলুন এবার গভীরে যাওয়া যাক। কি সেই প্রযুক্তি যা এই কোম্পানি দুটোকে এতটা ক্ষমতাধর করে তুলেছে? এটা এমন এক প্রক্রিয়া যেখানে একটা মেশিনের ভেতরে আক্ষরিক অর্থেই একটা ছোট্ট নক্ষত্র তৈরি করা হয়। এই প্রযুক্তির নাম এক্সট্রিম আল্ট্রাভায়োলেট বা EUV লিথোগ্রাফি। এটা ছাড়া আজকের দিনের আধুনিক চিপ বানানো অসম্ভব। এর বিশেষত্ব হল এটি মাত্র 13.5 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করে সিলিকনের ওপর ভাইরাসের চেয়েও ক্ষুদ্র সার্কিট আঁকতে পারে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই আলো বাতাস সহ প্রায় সবকিছুই শুষে নেয়। প্রসেসটা শুনলে মাথা ঘুরে যাবে। চিন্তা করুন, প্রতি সেকেন্ডে 50,000 গলিত টিনের অতি ক্ষুদ্র ফোঁটা ছোড়া হচ্ছে। এরপর একটা প্রচণ্ড শক্তিশালী লেজার এসে একটা ফোঁটাতে বাষ্প করে প্লাজমা বানিয়ে ফেলছে। আর এই প্লাজমার তাপমাত্রা কত জানেন? 2,20,000 ডিগ্রি সেলসিয়াস। এই উত্তাপ থেকেই জন্ম নেয় সেই কাঙ্ক্ষিত EUV আলো। এরপর পৃথিবীর সবচেয়ে নিখুঁত আয়না দিয়ে সেই আলোকে পরিচালিত করে চিপের ডিজাইন সিলিকন ওয়েফারের ওপর প্রিন্ট করা হয়। এই আয়নাগুলো কতটা নিখুঁত তা বোঝানোর জন্য এই উক্তিটাই যথেষ্ট। বলা হচ্ছে, আয়নাটা যদি জার্মানির সমান বড় হতো, তাহলে এর উপর সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা হতো মাত্র 0.1 মিলিমিটার। ভাবা যায়? জার্মানির জাইস কোম্পানি এই অসম্ভবকে সম্ভব করেছে, যা ASML এর সাফল্যের অন্যতম স্তম্ভ। আর এই পুরো জটিল প্রক্রিয়ার শেষ ফল কি? আমাদের নখের সমান একটা জায়গায় শত শত বিলিয়ন ট্রানজিস্টর বসানো সম্ভব হচ্ছে। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে AI ডেটা সেন্টার, সবকিছু চলছে এই অবিশ্বাস্য প্রযুক্তির জোরেই। কিন্তু UV বাস্তবে আসার আগে একটা সময়ে পুরো ইন্ডাস্ট্রি প্রায় থেমে গিয়েছিল। চিপ আর ছোট করা যাচ্ছিল না। ঠিক তখনই একটা যুগান্তকারী ধারণা এসে সবকিছু বদলে দেয়। TSMCর একজন বিজ্ঞানী নাম বার্ন জেংলিন একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি বললেন, নতুন কোনো লেজার তৈরির দরকার নেই, বরং লেন্স আর সিলিকন ওয়েফারের মাঝখানে অতি বিশুদ্ধ পানি ব্যবহার করা হোক। এই পদ্ধতির নাম দেওয়া হলো ইমার্শন লিথোগ্রাফি। মজার ব্যাপার হলো, ইন্টেলের মতো বড় বড় কোম্পানিগুলো তখন এই আইডিয়াকে পাত্তাই দেয়নি। আর এখানেই খেলা ঘুরে গেল। TSMC এই আইডিয়ার ওপর ভরসা রাখল, আর একমাত্র ASML এই প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করতে রাজি হল। ফলাফল, এই একটা সিদ্ধান্তই ASML আর TSMCকে বাকি সবার চেয়ে যোজন যোজন এগিয়ে দিল এবং পরে 2 দশক ধরে তাদের রাজত্ব নিশ্চিত করল। প্রযুক্তিতে এই চরম আধিপত্যের ফলে ASML আর TSMC এখন আর শুধু দুটো কোম্পানি নয়, বরং বিশ্ব ভূ রাজনীতির দাবার বোর্ডের অন্যতম প্রধান খুঁটি হয়ে উঠেছে। যেমন ধরুন, আমেরিকা চীন প্রযুক্তিগত লড়াইয়ের কথা। আমেরিকা ASML এর ওপর তার প্রভাব খাটিয়ে চীনে অত্যাধুনিক চিপ তৈরির মেশিন রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর মূল উদ্দেশ্য হল চীনকে 7 ন্যানোমিটারের চেয়ে উন্নত চিপ তৈরিতে বাধা দেওয়া। অন্যদিকে চীনও বসে নেই। তারা পুরনো মেশিন দিয়ে একাধিকবার প্রিন্ট করে উন্নত চিপের কাছাকাছি পারফরম্যান্স আনার চেষ্টা করছে এবং নিজেদের দেশীয় কোম্পানি গড়ে তোলার উপর জোর দিচ্ছে। আচ্ছা,
এই চিপগুলো যেখানে বানানো হয় সেই জায়গাগুলো কতটা পরিষ্কার হতে পারে কোনো ধারণা আছে? শুনলে অবাক হতে হয়, এগুলো পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জায়গাগুলোর মধ্যে অন্যতম। একটা হাসপাতালের অপারেশন থিয়েটারের চেয়েও প্রায় 1000 গুণ বেশি বিশুদ্ধ। ভাবা যায়? এখানকার পরিবেশে একটা ধুলোর কণা থাকাও যেন একটা ছোটখাটো উল্কাপিণ্ড আছড়ে পড়ার মতো বিপর্যয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই অসম্ভব পরিষ্কার জায়গাগুলোতে প্রধান দূষণকারী হল মানুষ নিজেই। আমাদের শরীর থেকে ঝরে পড়া ক্ষুদ্র কণা, নিঃশ্বাস সব কিছুই চিপের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে কর্মীদের বিশেষ বানি স্যুট পরতে হয়, নিজেদের বাঁচানোর জন্য নয়, বরং চিপগুলোকে মানুষের থেকে বাঁচানোর জন্য। চলুন এবার ভবিষ্যতের দিকে তাকানো যাক। এখানকার সংখ্যাগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, আর প্রযুক্তিটাও পৌঁছে যাচ্ছে কল্পবিজ্ঞানের পর্যায়ে। আর্থিক অঙ্কটা দেখুন। কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ার সাথে সাথে চিপের চাহিদাও আকাশ ছুঁয়েছে। এর ফলে 2026 সালের শুরুতেই ASML এর বাজার মূল্য $500 বিলিয়ন, মানে $500 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। আর এই চাহিদার যোগান দিতে TSMCর মতো কোম্পানিগুলো কি পরিমাণ বিনিয়োগ করছে দেখুন। শুধুমাত্র 2026 সালেই তাদের বিনিয়োগের বাজেট ছিল $52 থেকে $56 বিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে শুধুমাত্র AI চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। প্রযুক্তি কিন্তু এক জায়গায় থেমে নেই। EUV এর পরের প্রজন্ম হল হাই NA EUV। এক একটা মেশিনের দাম $380 মিলিয়ন বেশি, আকারে একটা দোতলা বাসের সমান, আর এটি 8 ন্যানোমিটার পর্যন্ত সূক্ষ্ম ডিজাইন প্রিন্ট করতে পারে। এই মেশিনগুলো ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত নিদর্শন। এক একটা মেশিন কারখানায় আনতে 3টি বোয়িং 747 বিমান লাগে। এর ভেতরের যন্ত্রাংশ 32G ত্বরণে ঘোরে, যা একজন ফাইটার পাইলটের অভিজ্ঞতার চেয়েও কয়েক গুণ বেশি। আর এটি ন্যানোমিটারের চেয়েও সূক্ষ্ম মাপে সিলিকন ওয়েফারকে স্থাপন করতে পারে। ইন্টেল, TSMC, স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো 2 ন্যানোমিটার চিপ বানানোর জন্য এখনই এর অর্ডার দিয়ে রেখেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এমন যে পুরো বিশ্বের প্রযুক্তি অর্থনীতি এখন নেদারল্যান্ডসের ছোট্ট একটা শহর আর তাইওয়ানের একটা সায়েন্স পার্কের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার মানে এই দুটো জায়গায় কোনো সমস্যা হলে গোটা বিশ্বের প্রযুক্তি খাত একরকম থেমেই যাবে। এটা একটা এনর্মাস ঝুঁকি। ASML আর TSMCর এই গল্পটা একদিকে যেমন মানুষের উদ্ভাবনী ক্ষমতার এক চরম উদাহরণ, তেমনি অন্যদিকে একটা বড় প্রশ্ন তৈরি করে। প্রযুক্তি যখন এতটা জটিল হয়ে ওঠে আর তার নিয়ন্ত্রণ মাত্র হাতে গোনা কয়েকজনের কাছে চলে যায়, তখন এই নির্ভরতার আসল মূল্যটা আমাদের কি দিয়ে চুকাতে হবে?